নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একদম ঘরোয়া দুটি রান্না নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। আমি এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে দেখুন আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে আমি কেটে রাখা কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি, ফুলকপি অল্প অল্প করেই কেটেছি, আর একটু শিম, গাজর, একটা ছোট আলু আর একটু মূলো সব আমি ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকের যেটা স্পেশাল সেটা হলো পুঁইমিটুলি। আমি পুঁইমিটুলিটাকে খুব ভালোভাবে ছোট করে কেটে নিয়েছি ওই ডান্ডি সমেত। তারপর ওর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টাইপের চচ্চড়িতে আমরা কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করি না। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। তারপর ডালটা বেশ ঘন হয়ে এসেছিল, ওরপর আমি একটু গরম জলও দিয়ে দিলাম। তারপর হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। আমি একটি তড়কা প্যান বসিয়ে নিলাম, ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তারপর একটা শুকনো লঙ্কা আর একটু মেথি আর একটু কালো জিরে, আমি এরকম আগুন জ্বলে গেছিলো বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি কালো জিরে দিয়েছি। তারপর আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম, আর ঢেকেই দিই যাতে ফোড়নের গন্ধটা না বেরিয়ে যায়। তারপর আমি গ্যাসে বসিয়ে আমি আবার গ্যাসটা একটু অন করে দিলাম। তারপর ফুটে উঠলে নামিয়ে নিলাম। আমার ডালটা প্রায় রেডি হয়ে গেছে, তবে লাস্টে আমি একটু গন্ধরাজ পাতা অ্যাড করব। ডালটা যখন ফুটে উঠবে তারপরে আমি গ্যাস অফ করে দিয়েছি। তারপর আমি গন্ধরাজ পাতাটা দিলাম। আগে যদি দিতাম তাহলে ডালটা একটু তিতো হয়ে যেত। তারপর ঢেকে দিলাম, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালোভাবে বেরোবে। এদিকে আমি প্রায় 5-7 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকা খুলে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো আমি বেশ ছোট করেই কেটে ওর মধ্যে দিয়েছি। তারপর আবারও আমি ঢেকে দেবো। দেখুন এদিকে ডালটা হয়ে গেছে, আর গন্ধরাজ পাতাগুলো আমি 2-3 মিনিট পর তুলে নিলাম। বেশিক্ষণ রাখলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই ডালে এত সুন্দর গন্ধটা হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি এরকমভাবে না করে থাকেন, করে দেখবেন, খুব ভালো লাগবে। এদিকে দেখুন আমার এই চচ্চড়ির সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর সামান্য একটু গরম জল, যেহেতু কড়াই ছিল, তারপর আমি একটু জল দিলাম। জলটা দিলে একটু গা মাখা হয়, ওই জন্যই আমি জলটা দিলাম। দু 3 মিনিটের মতো ঢেকে দিলাম। তারপর ঢাকা খুলে এখন দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা টমেটোগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু মিষ্টি দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি।
আর আমার এখানে 3 ভাগ সর্ষে ছিল আর 1 ভাগ পোস্ত দিয়েছিলাম, খুব সামান্য। যেহেতু আমার এই বাটাটা তৈরি করাই ছিল, তো আমি দেখুন ছোট চামচের 1.5 চামচের মতো দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিলাম। তবে নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিলাম। আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা কিভাবে পুঁইমিটুলি করেন সেটাও আমাকে জানাবেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।